এখন তোমাদের অনেকেই বলছো যে অধ্যায় থেকে প্রশ্ন দিতে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অধ্যায় থেকে প্রশ্ন না পড়ে আমার সাজেশন হচ্ছে তোমরা তোমাদের যে বইয়ে মডেল স্পেশাল মডেল টেস্ট দেওয়া আছে সেগুলো নিয়ে তোমরা চর্চা করতে পারো। দেখো, আমরা মডেল টেস্ট 2-এ এখানে দেখো দেওয়া আছে যে খ বিভাগ রচনামূলক প্রশ্ন। এখানে প্রথম যে 4টি প্রশ্ন আছে আমরা সেই 4টি প্রশ্ন এখান থেকে আনসার করব। প্রথমেই দেখো, এখানে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমরা 5টি প্রশ্ন না, আমরা পুরো মডেল টেস্টটাই কি করব, এখানে সমাধান করব। তো প্রথম পর্যায়ে আমরা 1 থেকে 4 পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করে নিই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, মডেল টেস্ট 2 এর ঘ বিভাগের প্রথম প্রশ্নটি হচ্ছে যে আখিরাত কি, আখিরাতে বিশ্বাসের গুরুত্ব আলোচনা করো। দেখো, এটার উত্তর হবে আখিরাত আরবি শব্দ। আখিরাত অর্থ পরকাল। ইসলামের পরিভাষায় মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। এক কথায়, মৃত্যুর পরে মানুষের যে নতুন জীবন শুরু হয় তার নাম পরকাল বা আখিরাত। আখিরাত অনন্তকালের জীবন। এই জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। এটি মানুষের চিরস্থায়ী আবাসস্থল। আখিরাতে মানুষের দুনিয়ার কাজকর্মের হিসাব নেওয়া হবে। অতঃপর ভালো কাজের জন্য জান্নাত এবং মন্দ কাজের জন্য জাহান্নামের শাস্তি দেওয়া হবে। আখিরাত জীবনকে 2টি পর্যায়ে ভাগ করা হয়েছে, যথা প্রথম পর্যায়ে বারজাখ বা কবরের জীবন, যা কবর থেকে কিয়ামত পর্যন্ত, এবং দ্বিতীয় পর্যায়ে কিয়ামত থেকে অনন্তকাল। এই দুনিয়ার জীবনে মানুষের জন্য শেষ নয়। দুনিয়ার জীবনের কর্মফল ভোগ করার জন্য পরকালে জীবন রয়েছে, যা হবে অনন্তকাল। এই ধারণাটিতে বিশ্বাস করাকে বলা হয় আখিরাতে বিশ্বাস। আখিরাতে বিশ্বাস করা ঈমানের অন্যতম একটি মৌলিক বিষয়। তাওহীদ ও রিসালাতে বিশ্বাসের সাথে সাথে আখিরাতের জীবনকেও সত্য বলে মনে প্রাণে বিশ্বাস ও স্বীকার করা জরুরি। আখিরাতে বিশ্বাস ছাড়া মুমিন হওয়া যায় না। আখিরাতে বিশ্বাস মানুষের দুনিয়ার জীবনের সকল কাজকর্মকে নিয়ন্ত্রণ করে এবং মানুষকে সৎকর্মশীল ও চরিত্রবান করে গড়ে তোলে। সর্বোপরি আখিরাতে বিশ্বাসের ফলে মানুষের ইহকাল ও পরকালের জীবন সুন্দর, সফল, সার্থক ও শান্তিপূর্ণ হয়। এ হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। এখন 2 নম্বর প্রশ্নটা দেখো যে হাবিবুর রহমান প্রতিদিন গোসল করেন, কিন্তু সঠিক নিয়ম না জানা কারণে তার পবিত্রতা অর্জন হয় না। এমত অবস্থায় হাবিব সাহেব কিভাবে গোসল করবেন? দেখো, এখানে বর্গীয় জর উপর একটা রেফ হবে, তোমরা দিয়ে নিবা। আচ্ছা, এটার উত্তর হবে গোসল করার নির্দিষ্ট নিয়ম রয়েছে, কাজেই হাবিবুর রহমানকে শরীয়তের সেসব নিয়ম মেনে গোসল করতে হবে, অন্যথায় পবিত্রতা অর্জন করা কি হবে না। শরীয়তের নিয়ম অনুযায়ী হাবিবুর রহমানকে প্রথমে ডান হাতে পানি নিয়ে 2 হাত কবজি পর্যন্ত, এটা হচ্ছে কবজি, কবজি পর্যন্ত ভালো করে ধুতে হবে। তারপর শরীরের কোথাও নাপাক, এই শব্দটা হবে কি প্রিয় শিক্ষার্থীরা, এটা হবে দন্তা নয়কার না পয়কার পা, পয়কার পা কর নাপাক। এখানে নাজার সাথে আসছে, তোমরা লিখবা নাপাক। কোথাও নাপাক লেগে থাকলে তা পরিষ্কার করতে হবে। এরপর 2 হাত ভালোভাবে ধুয়ে অজু করতে হবে। কুলি করার সময় কণ্ঠদেশে এবং নাকের ভিতরে পানি ভালো করে পৌঁছাতে হবে। অজুর পর মাথায় পানি ঢালতে হবে। এরপর ডান কাঁধে, তারপর বাম কাঁধে পানি ঢেলে সমস্ত শরীর ভালো করে ঘষতে হবে, যেন শরীরের কোনো অংশ শুকনো না থাকে এবং শরীর ভালোভাবে পরিষ্কার হয়। এরপর শরীরে 2 বার এমনভাবে পানি ঢালতে হবে যেন কোনো স্থান শুকনো থাকার আশঙ্কা না থাকে। অজুর সময় পা না ধুয়ে থাকলে এখন পা ধুতে হবে। সবশেষে সমস্ত শরীর কোনো কাপড় বা গামছা দিয়ে মুছে শুকনো কাপড় পরতে হবে। সুতরাং বলা যায় হাবিবুর রহমানকে ইসলামী শরীয়ত কর্তৃক নির্ধারিত উল্লিখিত সঠিক পদ্ধতিতে গোসল করতে হবে।
ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়েছি 2 নম্বর প্রশ্ন। তারপরে হচ্ছে 3 নম্বর প্রশ্ন। দেখো, সূরা আল ফাতিহা এর বাংলা অনুবাদ ও এই সূরার শিক্ষা বর্ণনা কর। দেখো, এই হচ্ছে সূরা ফাতিহা, এই পাশে লেখা আছে আরবি, এই পাশে হচ্ছে বাংলা বর্ণনা। তোমরা যারা আরবি লিখতে পারো লিখবা, না লিখতে পারলে সমস্যা নেই। ওকে, দেখো এখানে প্রথম হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, এর অর্থ হচ্ছে দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক আল্লাহরই। আর রহমানির রহিম, যিনি দয়াময় পরম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ প্রদর্শন করো। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তাদেরই পথে যাদের তুমি অনুগ্রহ করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন, তাদের পথে না যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সূরা ফাতিহার বাংলা অর্থটা জেনেছি। ওকে, এখন সূরা ফাতিহার শিক্ষাটা কি, এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের দ্বিতীয় অংশ। দেখো, সূরা ফাতিহা মহান আল্লাহর সাথে বান্দার নিবিড় সম্পর্ক, তার সুসম্পর্ক স্থাপনের মাধ্যম। বান্দা প্রতিনিয়ত সালাতে এই সূরা পাঠ করে যখন আল্লাহর সাথে কথোপকথনের মাধ্যমে সংযোগ স্থাপন করেন, মহান আল্লাহ সমগ্র বিশ্বের প্রতিপালক, তিনি এক ও অদ্বিতীয়, বিচার দিনের অধিপতি, যাবতীয় প্রশংসা ও ইবাদত বন্দেগীর একমাত্র প্রাপ্য তিনি, এবং তিনি সকল সৃষ্টির লালন পালনকারী। তিনি মানবজাতিকে সত্য, সুন্দর ও সরল সঠিক পথের দিশা দেন। মানুষের উচিত একমাত্র তারই ইবাদত করা এবং তারই কাছে যাবতীয় বিষয়ের সাহায্য প্রার্থনা করা। নবী রাসূল ও আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের পথ অনুসরণের তৌফিক কামনা করা, আর পথভ্রষ্ট ও অভিশপ্ত ইয়াহুদি নাসারাদের পথ থেকে আশ্রয় প্রার্থনা করা। ওকে, এখন দেখো 4 নম্বর প্রশ্নটা কি ছিল। দেখো, 4 নম্বর প্রশ্নটা হচ্ছে মিথ্যাচার ও গীবত অত্যন্ত জঘন্য অপরাধ, উক্তিটির যথার্থতা কোরআন ও হাদিসের আলোকে প্রমাণ করো। দেখো, এটার উত্তর আমরা এইভাবে লিখব যে মিথ্যাচার ও গীবত অত্যন্ত জঘন্য অপরাধ, এই দুটি কবিরা গুনাহ। ইসলামে মানব জাতিকে সর্বাবস্থায় মিথ্যাচারিতা পরিহার করার জন্য বিশেষভাবে জোরালো তাগিদ দেওয়া হয়েছে। ওকে, তো মিথ্যাচার সম্পর্কে আমরা জানি। দেখো, মিথ্যাকে সকল পাপের জননী বলা হয়, অর্থাৎ সকল পাপের কি মা বলা হয়। মিথ্যাচারের কুফল অত্যন্ত ভয়াবহ। মহান আল্লাহ তাআলা মিথ্যাবাদীর উপর খুবই অসন্তুষ্ট হন। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, আর তোমরা দূরে থাকো মিথ্যা কথন থেকে, অর্থাৎ মিথ্যা কথা থেকে। এটা সূরা আল আহজ আয়াত 30। এটা যদি তোমাদের মনে থাকে তাহলে এই সূরার নামটা এবং আয়াতটা লিখে দিবা। ওকে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা মিথ্যা থেকে দূরে থাকবে, কেননা মিথ্যা পাপাচার পর্যন্ত পৌঁছে দেয়, আর পাপাচার জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয়। ব্যক্তি যখন অনবরত মিথ্যা বলতে থাকে তখন আল্লাহর নিকট তাকে অর্থাৎ মিথ্যাবাদী স্বরূপ লিপিবদ্ধ করা হয়। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। তারপরে দেখো, মিথ্যা কথা বলা মুনাফিকদের নিদর্শনও বটে, অতএব মিথ্যা সর্বদা পরিত্যাজ্য। আমরা মিথ্যাচার থেকে বেঁচে থাকবো এবং অন্যদেরকেও এ ব্যাপারে উৎসাহিত করব। ওকে, তারপর হচ্ছে গীবত। ওকে, দেখো, সামাজিক অনাচার হলে গীবত বা পরনিন্দা, এটি একটি কবিরা গুনাহ। গীবতের পরিচয় দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যা বলো তা যদি তার মধ্যে থাকে তাহলেই গীবত হবে, আর যদি তুমি
যা বলো তা যদি তার মধ্যে না থাকে তবে তা হবে কি অপবাদ। এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস। ওকে, তারপরে দেখো, গীবতের মাধ্যমে মানুষে ঘৃণা ও শত্রুতা সৃষ্টি হয়। এর মাধ্যমে সমাজে ঝগড়া ফাসাদ সহ নানা অশান্তি সৃষ্টি হয়। পবিত্র কোরআনে গীবত করাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। গীবত ঈমান ও আমল সম্পর্ক ধ্বংস করে দেয়। তাই আমাদের সর্বদা গীবত বা পরনিন্দা থেকে দূরে থাকতে হবে এবং সমাজ থেকে গীবত দূর করতে আমাদের সকলকে একত্র হয়ে কাজ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের মডেল টেস্ট 2 এর, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষার মডেল টেস্ট 2 এর ঘ বিভাগের অর্থাৎ রচনামূলক প্রশ্নের 1 থেকে 4 এর সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা রইল।